আমার ডাকছো? হয়েছিল এতক্ষণ? পেপার পড়তেছিলাম। সারাদিন পেপার পড়ে কি লাভ? কি এমন জ্ঞান হইতেছে? হ্যাঁ শোনো, ভালো দেখে একটা ড্রেস পরো, বাসায় গেস্ট আসতেছে। মেহমান আসতেছে মানে কারা? সেটা তো তোমার কি দরকার? কইছি ভালো দেখে একটা ড্রেস পরো, জানি ভদ্রলোকের মতন লাগে। এমনি তো দেখলে পুরো তো চাষার মতন লাগে। হ্যাঁ কতবার কইতেছি চুলগুলি কাটো, সেটা পর্যন্ত কাটো না। মানুষের খাসলত যায় না নাকি? যাও সুন্দর দেখে একটা ড্রেস পরো। কারা আসবে? আরে কারা আসবে না আসবে সেটা তো তোমার দরকার কি? তোমারে বলছে সুন্দর করে রেডি হবা, একেবারে দেখতে জানি ভদ্রলোক মনে হয়। না মানে বুঝি কোন ধরনের মেহমান আসবে সেটা বুঝতে পারলে পোশাক নির্বাচনটা করতে পারবে। ওইটাও তুমি বুঝো? ওই মাথায় তোমার বুদ্ধি আছে? কার কোন স্ট্যাটাস এটা যদি বুঝতো তাহলে নিজের স্ট্যাটাসে তো চেঞ্জ হয়ে যেত। এটা হইছে কোনো কিছু বুঝো না, চুপচাপ রেডি হও, সুন্দর দেখে কাপড় পরবা। আজকে ইরারে দেখতে আসবো, এমন হতে পারে ইরার আজকে এনগেজমেন্ট হয়ে যেতে পারে। আরে ছেলের মা বাবা তো ইরারে দেখে মুগ্ধ, আর আমি তো ছেলেরে দেখে একদম প্রেমে মানে মুগ্ধ হয়ে গেছি। দাঁড়া 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 মানে কি বলতেছো তুমি? এটা আমার মেয়ে ইরার এনগেজমেন্ট তুমি ঠিক করে ফেলাইছো। তুমি ছেলেরা দেখে মুগ্ধ, ছেলের মা ছেলের বাবা ইরারে দেখে মুগ্ধ, অথচ আমি মেয়ের বাবা কিছু জানি না। তোমার জানার দরকার কি? আমি বাপ ইরার, আমার মেয়ে। একদম সো বাড়ির সবকিছু দেখি আমি, মেয়েরটাও আমি দেখবো। তোমার কিছু দেখতে হবে না। তোমার যেটা কাজ, খাওয়া দাওয়া ঘুমানো, সেটাই করবা। সুন্দর করে কাপড় পরো, ওদের সামনে যাবা, ভদ্রলোকের মতন কথা বলবা, ঠিক আছে? যাও। না, এই এনগেজমেন্ট এই বিয়ে আমি হইতে হইতে দেবো না। মানে কি? না মানে আমার কথার উপরে কথা বলার ক্ষমতা তোমার কে দিছে? কে দিছে? আমি আবার কথা বলো, একটা কথা বলবা না আমার কথার উপরে। যা বলছি ঠিক সেটা করো। কি করতে পারছো? যা দেখতেছো সব আমার করা। আমি যা বলবো সেটাই বাড়িতে হবে, কোনো কথা নাই। যাও তাড়াতাড়ি কাপড় পরো, শিগগিরই। আমি রেডি হইতে পারব না। এই এনগেজমেন্ট বি আমি হইতে দেবো না। দিবা না? না দিবা না? না দিও না। তোমার কিছু করা লাগবে না। ঘুমের ওষুধ আছে, ডয়ারে খায়া ঘুমাই পড়ো, বাকিটা আমি দেখবো। তুমি যাই করো, আমার মেয়ের এনগেজমেন্ট আমি হইতে দেবো না, বিয়ার সাথে হইতে দেবো না। আরে দরজা লাগে লাগে না আবার। আপা দেখেছেন কি সুন্দর লাগছে? মনে হচ্ছে একজন লাভ বার্ড বসে আছে। আপা জানেন যেদিন আমার মেয়ে সাপ বললো যে আপনার ছেলেকে দেখে যে মা একে আমি বিয়ে করবো, আমি তো মুগ্ধ। শোনেন আপা, আমার মেয়ে যদি কোনোদিন তার মত বদলায়ও, আমি কিন্তু নড়ছি না, আমি কিন্তু স্টিক করে থাকছি। আমি ডিসাইডেড এই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হবে। আপনি তো আমার একদম মনের কথা ছিঁড়ে নিয়েছেন আপা, আমি তো চোখই ফেরাতে পারছি না। যখন আমি ঢুকে ফার্স্ট আপনাকে দেখলাম আপা, বিশ্বাস করেন ইউ আর পারফেক্ট ফর মি একদম। আর একটা হয়েছে কি, আমার এই ছেলে এই সারাদিন এই আড্ডা, বন্ধু বান্ধব, আর ওই যে উনি একজন বসে আছেন যে ক্লাব মিটিং মিটিং, আমি খুব লোনলি ফিল করি আপা। মানে আমার কোনো ভালো বন্ধুই নেই। আপনার মতো একটা বন্ধু পেয়েছি। এখন থেকে আমরা সবাই মিলে একসাথে পার্টি করব। আপার দেরি করবেন না, আপনি এক্ষুনি আংটিটা পরিয়ে ফেলেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। মামনি, এই কিসের আন্টি পরানো হইতেছে এটা? আচ্ছা এক্সকিউজ মি, উনি কে? আমার হাজব্যান্ড ইরার বাবা। আপা প্লিজ, ও মাথায় একটু মেন্টাল ডিসঅর্ডার আছে, ওর প্রবলেম আছে। কি কি আমার পাগল মনে হইতেছে? আমি পাগল? আরে পাগল হইতেছেন আপনি। আপনার এই ছেলে না বলো, নাকের মধ্যে এরকম আংটা পরে রাখছেন কিসের জন্য? বেবস, কি বলতেছে তোমার পপস? পপস, দিস ইজ স্টাইল। তোর স্টাইল ধরে টান মেরে বাড়ি থেকে বের করে দেব। চুপ করো তো। এই তোমার বলছেন একটা কথা বলবা না? তোমার যে আমি গেট আটকে রাখছি, ওখান থেকে বাইরে যেতে কেমনে? এটা কোনো ব্যাপারই না, ওই দরজার পিছনে ওই ফাঁক দিয়া কাটি ঢুকে টান মারছে, খুলে গেছে। এগুলো তো ঠিকই বুদ্ধি বের করতে পারো, আসল জায়গাটা করতে পারো না। যোগ রুমের মধ্যে একটা কথা বলবা না। আরে রুমের মধ্যে যাবো মানে কি? তুমি কি বলতেছো? তুমি পুরান কথা ভুলে গেছো সব? কি বলি? কি বলি? আরে তোমার মেয়ের যে বিয়া দিছো আবার তুমি
বিয়ে মানে আপা আপা এটা বিয়ে না আপা ওর প্রবলেম হলো কি জানেন, ও হলো মেন্টাল ডিসঅর্ডার বলছি না, ওর হলো ইমাজিনেশন, মানে ও নিজে নিজে চিন্তা করে কল্পনা করে কথা বলে। আরে কি বলতেছো তুমি? সব আরে আমরা গ্রাম থেকে আসার সময় আমার বন্ধু মোবারকের ছেলে জব্বারের সাথে আমার মেয়ের বিয়া দিলাম, তুমি এটা ভুলে গেলে কি? চলো তোমাকে ওষুধ খাওয়ানো হয়নি, চলো তুমি রুমে চলো। আমি ওষুধ খাই আর না খাই, জামাই কিন্তু চলে আসতেছে, আমার ফোন দিছি। কি? Dad, what? When? সিরিয়াসলি? No way, no way. তুই তখন 2 বছর বাচ্চা ছিলি। তোমার না, চলো তুমি রুমে চলো, আজকে তোমার জামাই চলে আসছে, জামাই চলে আসছে। জামাই আমি আসা করছি, আব্বা কেমন আছেন? এতদিনে একটা বড় আমার খবর নিল না, আমি কি পাইতে আছি নাকি মরে গেছি? কেমন আছো বউ? জামাই এটা আমার বউ, তোমার ওইটা। আসসালামু আলাইকুম। কোনটা? এটা বউ! ওই ওই কেমন আছো? সমস্যা কি তোমার বউ বলতেছে কেন? ডোন্ট কল মি দ্যাট। Babes, I don't know him. What is this? দিস ইজ জামাই জব্বার। জি, আমার নাম জব্বার। ইস, আমার বউটা কি সুন্দর আব্বা, আর কি ভালো লাগতেছে, গাল দিয়ে কি চলতলা নরম, কি লম্বা আব্বা দেখছেন? আচ্ছা আব্বা, আমার আব্বা মরছে মরছে, আর কয়েক দিন আগে বললে আমি আর আগে জানতে পারতাম যে আমার শ্বশুর বাড়ি এত বড়, এত সুন্দর একটা বউ আছে আমার। ইস, না না জামাই, তুমি দেরি করো নাই, দেরি করো নাই, আর একটু দেরি হইলে বরং তুমি তোমার বউটারে আড়াইতা, হাতছাড়া হয়ে যেত। কি? আরে কি কমো, তোমার এই যে পাগলি শাশুড়ি আর এই পাগল মহিলা আর তার এই যে পাগল এই বলদ বলদ পোলাটা, দেখো না নাকের মধ্যে আংটা পরে আছে, এই বলদের সাথে আবার মেয়ের বিয়া ঠিক করছে। এই জব্বার বাইসে থাকতে জব্বারের বউরে আরেকবারে বিয়ে করে নিয়ে দেবো। এই পাগলের বাচ্চা পাগল, জেনে নে মুগ্ধা সেল্লিকে নাকের মধ্যে আংটা পড়েছে। এই পাগলের বাচ্চা পাগল, ও পাগলের বাচ্চা আব্বা, আপনার কোনো চিন্তা করেন না, আমি এসে বলছি কোনো পাগল এই জায়গায় ঢুকতে দেবো না, আর আমার এই যে শাশুড়ি যে পাগল হয়েছে মাথা ঠিক করে দেবো আমি। শ্বশুরবাড়ি জিন্দাবাদ, শ্বশুরবাড়ি জিন্দাবাদ, শ্বশুরবাড়ি জিন্দাবাদ, শ্বশুরবাড়ি জিন্দাবাদ। কখন কিভাবে কেমন করে এসব হয়ে গেল আমি তো কিছু বুঝতে পারছি না, আমার কিন্তু কিচ্ছু মনে পড়ছে না। আই ক্যান নট রিমেম্বার এনিথিং। আমার মনে হয় স্মৃতিশক্তি হারিয়ে গেছে। ও মাই গড! আচ্ছা, আমার কি ছোটবেলায় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল তাই না? আমি সব স্মৃতিশক্তি ভুলে গেছি। তুমি আমার মাথায় একটা বাড়ি দাও, বাড়ি দাও, তাহলে সব স্মৃতিশক্তি মনে আসবে। দাও, বাড়ি দাও। না, তোর স্মৃতিশক্তি একদম ঠিক আছে। আসলে ওর সাথে তোর বিয়ে হয়েছিল, ওই তোর স্বামী। কি করবো বল, তখন তো আর আমি বুঝি নাই, আমি তো এত বুদ্ধি ছিল না মাথায়। আর তোর বাবা আর তো ওই এই জব্বরের বাপ দুজন মিলা বাংলা সিনেমা দেখতো খালি গিয়ে ক্লাবে। হঠাৎ একদিন এসে বলে বাংলা সিনেমায় দেখছে 2 পুরানো বন্ধুর ছোটবেলায় বাচ্চাদের বিয়ে দিয়ে দিছে। তারপর দিনই শুরু হইলো তোদের বিয়ে দেওয়া, এবং পুতুলের মতন করে বিয়ের সাথে হয়ে গেল। তখন তো আমি কিছু বলতে পারি নাই। মম, তুমি কেন কোনো কিছু বললা না? এইরকম একটা গাইয়া গেও ভূতের সাথে আমার বিয়ে হয়ে গেল আর তুমি আটকালে না? আটকাবো মানে কেমনি আটকাবো? কি করবো, আমরা তো তখন গায়ে ভর্তি আসছিলাম, ওদের অবস্থা অনেক ভালো ছিল বলে আমি ভাবছি যে যাক, আমার মেয়ে তো ভালো করে বিয়ে দিতেছে, পয়সা আছে। তখন কি বুঝছি যে শহরে এসে আমাদের কপাল এমনি খুলে যাবে। হ্যাঁ, তোর বাবা তো আরে জব্বর আর বাপের কাছ থেকে টাকা নিয়েই এই ঢাকা শহরে এসে ভাঙ্গারের ব্যবসা শুরু করলো। তারপরে ধীরে ধীরে তোর বাবা পরিশ্রম কইরা সততা সহকারে আজকে আমরা একটা ইন্ডাস্ট্রির মালিক হয়েছি। মা, এই ছেলেকে আমি আমার হাজবেন্ড হিসেবে মানি না, মানি না, মানি না। আমিও মানি না, কেমনে মানবো বল? হ্যাঁ, আমি যদি সোসাইটিতে দেখাই যে এই যে এটা আমার রাজকন্যার জামাই, তাহলে কি হবে জানিস? সোসাইটির মানুষরা বুঝা যাবে আমরা কোন জায়গা থেকে উঠে আসছি। আমিও মানি না, মানতে পারি না, মানবো না, মানা সম্ভব না আমার পক্ষে। কি মানে সম্ভব না? কি মানা সম্ভব না বুঝতে পারতেছ না? তাকায় দেখো তো আমার মেয়েটা দেখি, আহা আমার রাজকন্যা। এই রাজকন্যা কি কইরা এরকম একটা গাইয়া ভূত, এরকম একটা
মানে অশিক্ষিত বর্বর লোকের সাথে সংসার করবে? তুমি আমার বলো, কি এমনি সোসাইটিতে পরিচয় দেবে যে এটা আমার মেয়ের জামাই বা ওর জামাই? তুমি মনের উপর জোর করলেই হবে? এটা সম্ভব না, এটা কোনোভাবে মানা যায় না। কেন যাবে না, কেন? সমস্যাটা কি? আচ্ছা, তুমি ইতিহাস এত তাড়াতাড়ি ভুলে যাও কিসের জন্য বলো তো? এই যে গ্রাম থেকে যখন আমরা শহরে আসি, আমার তখন কি অবস্থা ছিল? তখন তো ওদের চেয়েও খারাপ অবস্থা ছিল আমাদের। আমার নদীতে ভাঙন, আমাদের সংসার, একটা কানা করি নাই। তখন তো জব্বারের বাপ মুবারকের কাছ থেকে টাকা ধার নিয়ে আমি এই শহরে আসছি, এইসব ব্যবসা করছি। আর গ্রাম ছাড়ার সময় শেষ বেলার খাবারটাও কিন্তু ওই মুবারকের বাড়িতেই খাইছি। ভালো করছো, খাইছো, একবেলা খাইছো, 3 বেলা খাওয়াই দাও, 30 বেলা খাওয়াই দাও। যে টাকা নিছো তার থেকে 300 গুণ টাকা দেওয়ারে বিদায় করে দাও, তাও তো কোনো অসুবিধা নাই। আমি তো অকৃতজ্ঞ হইতেছি না। কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখো, এই যে আমার সুন্দর ফুটফুটা মেয়েটা কেমনি ছেলের সাথে সংসার করবে? এটা সম্ভব? সংসার করা সম্ভব না, পারবে না। কেন সংসার করা সম্ভব না? কেন সংসার করতে পারবে না? আমি যদি তোমার সাথে এত বছর সংসার করতে পারি, তাহলে তোমার মেয়ে কেন জব্বারের সাথে সংসার করতে পারবে না? জব্বার তো অনেক ভালো, সাদা সিধা, সহজ সরল একটা ছেলে। তোমার মেয়ের তো আর আমার মতন সংসার করতে তো কষ্ট হবে না। একদম চুপ, অনেকক্ষণ কথা বলছো। এই, আমার থেকে খারাপ না মানে? আমার মতন মানুষ তোমার বাগ্যা চলো দেখে তো তুমি সংসারে এখন ঢাকা শহরে এসে কইরা খাইতেছো, 2 পায়ের উপর দাঁড়ায় আছো, ফাইজলামি করো। এই বিজনেসটা কে চালায়? তুমি একা? আমি হাত না দিলে এই রাস্তায় তালা নিয়ে ভিক্ষা করতাম। তোর বাপ দেখ কিরকম করে আমার অপমান করতেছে। উফ, তোমরা একটু চুপ থাকবা। আমি আমার ডিসিশন জানাই দিচ্ছি, আমি ওই ছেলের সাথে সংসার করতে পারবো না। আমার বয়ফ্রেন্ড মাহিন অলরেডি আমার উপর রাগ, আমি দরকার হলে ওকে সামহাও ম্যানেজ করবো, বাট প্লিজ মম, তুমি বাবাকে প্লিজ একটু বোঝাও, ওই ছেলের সাথে আমার সংসার করা সম্ভব না। এই তুমি এখন ওই ছেলের এই বাড়ি থেকে বাইর করে দাও। বের করে দাও। কেউ এই বাসার থেকে বাইর হবে। এখন আমি ওর বাপ, আর আমার মেয়ের জামাই যেহেতু সে, এইটাই আজকের থেকে ওর পার্মানেন্ট ঠিকানা। কথাটা মনে রাখলেই ভালো হবে। এই মেয়ে, এই তুই যাবি তোর, মানে আমি এখন শুমু, তুই তোর জামাইয়ের ঘরে যা। কই বলাবি? দোস্তি দোস্তি দোস্তি। এই, আচ্ছা তুই আমার রুমে কি করতেছিস? তোমার রুমে ঢুকছিস কিভাবে? বউ, তুই তো করে কর কেন? তুই আমার রুমে ঢুকছিস কিভাবে? আর মুরগি এখানে কেন? মুরগি চোখে নিচে ঢুকে গেছিল, ওর টাইনা বাইর করতেছিলাম। মুরগি যদি আমার বিছনার পাশে না থাকে আর সকালবেলা কক না করে, আমার তো ঘুমই ভাঙে না, তাই না রে? হয়েছে না, মুরগি পাইছিস তো? এখন রুম থেকে বেরো, যা। রুম থেকে বাইরে বউ, আব্বাই কইছে আমাকে দুজনের এক বিছানা এক ঘর, আমরা স্বামী স্ত্রী না, আমরা তো এখানে ঘুম। আস এই খবরদার আমার টাচ করবি না, বেয়াদব কোথাকার। বের হইতে বলছি, বের হ এখন, নাহলে কিন্তু আমি চিৎকার চেঁচামেচি করবো। যা খুশি করো, আমি বের হইতেছি না। চল আমরা ঘুমাই থাকি। আসুন দেখ, এই খবরদার, ডোন্ট টাচ মি। আমি বলছি না, তুই আর তোর মুরগি এখান থেকে বেরো। রোস্ট নিয়ে আসেন। ঠিক আছে, আমি চলে যাইতেছি, তোরা থাক এই রুমে। বেয়াদব কোথাকার। এই রুম বাইরে থেকে লক করছে কে? আমি লক করছি। চিল্লা চিল্লি করে লাভ নাই। আজকের থেকে তুই জামাইয়ের সাথে এক ঘরে থাকবি। জানি, দরজা লক করছো কেন তুমি? দরজা খোলো। সব বেয়াদব মেয়ে, জামাইয়ের সাথে থাক। ড্যাডি, থ্যাংক ইউ, ওয়েলকাম। আসো আমরা একলগে ঘুমাই। আসো এই খবরদার, ডোন্ট টাচ মি। আসো। এই দেখছিস কি? তোরে আর তোর মুরগির একদম শেষ করে ফেলবো আমি। খবরদার কাছে আসবি না। না না, এটা না মম, ভয় পাইতেছি। কই বেটা? আরে দূরে যাবো কোন জায়গায়? আমরা ঘুমাবো কোথায় তাহলে? তোরা কই ঘুমাবে আমি জানি না, তুমি দূরে যা, আমার সামনে আসবি না, যা। এটা একটু এখানে রাখতে দাও, এটা কক কক করবো, আমার সকালে ঘুম ভাঙবো। এত বেলা হয়েছে, কেউ ঘুমাতে উঠে নাই। আব্বা, আব্বা, আম্মা, ও আম্মা, কি কার লয় কথা কম? আব্বা, বেলা হয়ে গেছে, ওঠেন। চুপ।
একটু বেলা হয়েছে। Why you miss me? I miss you too. La 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 শীতল বাতাসে দেখেছি তোমায় মেঘ মিলনে চেরা করুণা মন চাই তোমায় আজি রাতে শীতল বাতাসে দেখেছি তোমায় মেঘ মিলনে চেরা করুণা মন চাই তোমায় আজি রাতে বৃষ্টি তো নেমেছে অনেক আগে ভিজেছি আমি একা আসতো যদি বিভীষিকায় খুঁজেও পেতে নাই আমার মেঘ মিলনে চেরা করুণা মন চাই তোমায় আজি রাতে 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 ঝুম পাতালে হাওয়ার সাথে বুঝেছি শুধুই তোমার ভিজাতে পারেনি জোড়ো হাওয়া যে নিয়েছি তোমার মিলে গিয়েছি মন শত বিমান মন চাই তোমায় আজি রেতে শীতল বাতাসে দেখেছি তোমায় মিলনে চেরা করুণা মন চাই তোমায় আজি রাতে রাতে এলো চুলে সাদা কামনে এ যেতে চাই তোলার একসাই
সুরে শূন্য বনে রাতে ভালোবাসা দিতে চায় রে বলতে আসতে চাই রে গৌরে জন জুড়ি বাঁচতে শিখি la 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 no no Yore. Taco. শহর ভালোবাসা দিতে চাই নরম গেলে ওকে বলতে চাই জানা রে খুব সাধারণ দাটা একজন দেশেরই বাঁচতে শিখি আরিরা জানা এলো চলে সাদা মনে এ যেতে চাই তোলা রিক্সা উঠো পকেটে রাতে জানাই আর চেনা কোনতে একসাগো ভালোবাসা দিতে চাই হা রোম বিকেলে ঘুমতে বাসতে চাই জানা করে খুব সাধারণ মাটা একজন দেশি বাঁচতে শিখে জানা মুখে দাঁড়িয়ে বলতে বাঁচতে চায় দানা করে খুব সাধারণ দামাটা একজন তে পারি বাঁচতে শিখি তাছাড়া
La 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 la. La 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 la. যারা পাতা উড়ে যায় আহারে কি মায়ায় একা একা ফিরে দেখা রঙিন হাওয়ায় কি ছিল না বলার কিছু ধরে রাখবার অন্ধ বাদনে সে পথ চলা আজ জানালা বেয়ে এক রোদ্দুর পাশে তারা জ্বলে না কেউ আমার আকাশে পাতা উড়ে যায় আহারে কি মায়ায় একা একা ফিরে দেখা রঙিন হাওয়ায় La 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 বোনায় আমার কি সুখে আমি আছি বাড়ি হইনি সীমা বেমনায় আমার কি যে সুখে আমি আছি বনায় আমার কি যে সুখে আমি আছি ভাষাতে হইনি দিমা আমি যে